প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার দিয়ে কিভাবে লোডিং অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। তো এর জন্য আমাদের অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আমি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এখন আমাদের একটা নতুন ডকুমেন্ট নেওয়া লাগবে। নতুন ডকুমেন্টের জন্য সবসময় আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করে একটা ডকুমেন্ট, এখানে অনেকগুলো ডকুমেন্টের অপশন আসছে, তো আমরা এতগুলো দিকে না তাকিয়ে আমরা এখানে প্রথমে আমাদের নাম লিখতে হবে। নাম লিখবো আমরা লোডিং অ্যানিমেশন। উইথ দেব আমরা 150, হাইট দেব আমরা 150। এরপরে আমরা ওকে ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করে আমরা Ctrl+0 দিয়ে বড় করে নেব। এখন আমরা লেয়ার প্যানেলটি ওপেন রাখি। রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলে ক্লিক করে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নেব। রেক্ট্যাঙ্গুলার নিয়ে একটা নিউ ডকুমেন্ট নেই আমরা। এবার আমাদের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা ফোরগ্রাউন্ড কালারটা নিয়ে নেব। এবার Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করব। করে আমরা আমাদের লেয়ারটির ফিল কালারটি, নট অপাসিটি না, কিন্তু আমরা ফিল কালারটি নান করে দেব, মানে 0। এবার আমাদের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় ফাংশন অপশনে ক্লিক করে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করার পর দেখেন আমাদের এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারেন। এই কালার দিতে পারেন, এই কালার দিতে পারেন, অথবা আরো অনেক কালার আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার একটা দিতে পারেন। ধরেন আমি এটা দিলাম। দিয়ে আমি এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের গ্রেডিয়েন্ট কালারটির এই অংশটি আমরা কি করব, অপাসিটি 0 করে দেব। এই অংশটির আমরা অপাসিটি 0 করে দেব। আমাদের অপাসিটি এখানে দেওয়া আছে 100, আমরা এটা 0 করে দেব। 0 করে দিয়ে ওকে দিব। কারণ আমাদের অপাসিটি কিন্তু 0 হয়ে গিয়েছে। এখন আমরা ওকেতে ক্লিক করব। তো এবার আমরা মাউসের ডান পাশে ক্লিক করে আমাদের অপশন থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা বিল্ডার মেনু থেকে ডিস্টর্ট থেকে পোলার কোঅর্ডিনেটস এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ওকেতে ক্লিক করব। দেখেন আমাদের লোডিং এর প্রথম পর্যায়ে কিন্তু শেষ। এখন আমরা এটাকে আমরা রাস্টারাইজ লেয়ার করে নেই। রাস্টারাইজ লেয়ার আমি আবার দেখাচ্ছি। আমাদের স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের ডান পাশে ক্লিক করে আপনার রাস্টারাইজ লেয়ার ক্লিক করব। আমাদের লেয়ার কিন্তু রাস্টারাইজ হয়ে গেছে। এখন আমরা নতুন আরেকটা ডকুমেন্ট নেই। ফাইল, নিউ থেকে আবার সেই আগের মতোই এটা এখানে দিই।
লোডিং এখন ক্রিয়েটে ক্লিক করে আমরা Ctrl 0 দিয়ে বড় করি। এবার আমরা আমাদের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কপি করে নেব। কপি করে আমরা এডিট মেনু থেকে আমাদের দ্বিতীয় লেয়ারটিতে, দ্বিতীয় আর্টবোর্ডটিতে আমরা পেস্ট করব। হ্যাঁ, এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লেয়ারটিকে আবার স্মার্ট অবজেক্ট করব। মাউসের ডান পাশে ক্লিক করে আমাদের যে অপশন আসছে এখান থেকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করে এবার উইন্ডোজ অপশন থেকে টাইমলাইন ক্লিক করব। ক্লিক করে আমাদের লেয়ারটা কিন্তু সিলেক্ট করা আছে। এখন আমরা ক্রিয়েট ভিডিও টাইমলাইনে ক্লিক করব। দেন আমাদের একটা টাইমলাইন চলে এসেছে। দেখেন। এখন আমরা আমাদের লেয়ারটি কিন্তু সিলেক্ট করা আছে। তো আমাদের এখানেও কিন্তু লেয়ার 1, এখানে লেয়ার 1 আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের নিচে কিন্তু অপশন চলে আসছে আপনার ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম চলে এসেছে। এখন আমাদের এই এই লাইনটা কিন্তু আমাদের সবসময় এখানে থাকতে হবে আপনি যখন ট্রান্সফর্ম নিয়ে কাজ করবেন। তো আমরা আমাদের নিয়ে এসে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা আমাদের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা একে নিয়ে এসে এডিট থেকে ট্রান্সফর্ম থেকে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ। সরি, আবার দেখাচ্ছি আপনাদেরকে। লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থা আমরা এক নিয়ে এসে Ctrl T দিয়ে সিলেক্ট করে আমরা এখন 90 ডিগ্রি দিয়ে আমরা এই অপশনে আমরা আবার ক্লিক করি। এন্টার দেওয়ার পর কিন্তু আমাদের এখানে অটোমেটিকলি সে নিয়ে নিয়েছে। আবার 1 থেকে আমরা 2-এ যাই। 2-এ গিয়ে আবার Ctrl T দিয়ে সিলেক্ট করে আবার আমরা 90 ডিগ্রি ঘুরিয়ে আমরা এন্টার দেই। আমাদের পয়েন্ট কিন্তু অটোমেটিক নিয়ে নেয় সে। আবার 3-এ গিয়ে Ctrl T দিয়ে সিলেক্ট করে 90 ডিগ্রি ঘোরায়। দেখেন সে কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। আবার 4-এ গিয়ে Ctrl T দিয়ে সিলেক্ট করে দেখেন সে কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখন আমরা দেখেন তো আমরা একটু নর্মালি প্লে করি। আচ্ছা, এটা ভালোভাবে দেখা যাবে আপনি যখন সেভ করবেন। সেভ করার জন্য আমাদের কি করতে হবে? এটা ফাইল মেনু থেকে আমরা এক্সপোর্টে যাব। এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। আবার দেখাচ্ছি, ফাইল মেনু থেকে এক্সপোর্টে যাব। এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব।
এখানে ক্লিক করে আমরা গিফট 128 ক্লিক করব, অথবা নিচের অপশন আপনি শুধুমাত্র গিফে ক্লিক করতে পারেন। হ্যাঁ, উপরেরটা প্রয়োজন না, আপনি নিচের অপশনে গিয়ে শুধু গিফে ক্লিক করবেন। ক্লিক করে আপনি সেভ দেবেন। হ্যাঁ, সেভ দেওয়ার আগে একটা জিনিস, আপনার এখানে হয়তো ওয়ান্স থাকতে পারে, লুপিং অপশন আপনার ওয়ান্স থাকতে পারে, আপনি সেটা পরিবার করে দেবেন। পরিবার করে আপনি সেভ করবেন। আমি আপনাদের ডেস্কটপেই সেভ করে দেখাই। ডেস্কটপ দিয়ে সেভ করলাম। এবার দেখি তো আমাদের অ্যানিমেশনটা কেমন হয়েছে। এই তো দেখেন আমাদের অ্যানিমেশনটা। আমরা আমাদের আর্টবোর্ডটি ছোট নেওয়ার কারণে আমাদের অ্যানিমেশনটি ছোট হয়ে গেছে। বিশেষ করে আপনি যখন কোথাও কোনো অ্যানিমেশন নিয়ে কাজ করবেন, তখন এত ছোট আর্টবোর্ড নিয়ে কাজ করা লাগে অ্যানিমেশনের জন্য, কারণ অ্যানিমেশনটা আপনার এত বড় দেয় না। তো ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আরেকটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।